স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে। জকিগঞ্জের প্রায় 2 শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে এক বস্তা করে চাল, নগদ অর্থ বিতরণ এবং ইফতার মাহফিল করেছে HTA সেবা ফাউন্ডেশন ইউকে। 2004 সাল থেকে প্রতিষ্ঠিত HTA সেবা ফাউন্ডেশন নিরাপদ পানির জন্য মানুষের মাঝে টিউবওয়েল প্রদান, সেলাই মেশিন বিতরণ, অসহায় ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সময়ে শিক্ষাবৃত্তি প্রদান সহ অনেক সেবামূলক কাজ করে আসছে। বিস্তারিত হুসাইন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে জকিগঞ্জের গরিব অসহায় মানুষদের মাঝে এক বস্তা করে 50 কেজি চাল ও অসহায় সমাজের বিকলাঙ্গ মানুষদের নিয়ে ইফতার মাহফিল করেছে দুস্থ মানবতা সেবায় নিয়োজিত সংস্থা HTA সেবা ফাউন্ডেশন ইউকে। এ সময় চাল ও অর্থ পেয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অসহায় মানুষরা। এক বস্তা চাউল দিছেন, আমি বড় খুশি হইয়া খাইমু হরুচা মরুচা লইয়া। এক বস্তা চাউল পাইছি ভাইয়া, খুব বেশি খুশি হয়েছি। চাউল পাইছি ভাইয়া, আমরা খুব খুশি হয়েছি। রোজা মাইয়া দিন রোজা রাখমু আর দোয়া করুন। 14 বছর আগে প্রতিষ্ঠিত HTA সেবা ফাউন্ডেশন বিভিন্ন সময়ে অসহায় মানুষদের মাঝে টিউবওয়েল প্রদান, গরিব মেয়েদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ সহ দেশের বিভিন্ন স্থানে হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা ও বিভিন্ন জনসেবামূলক কাজ করে যাচ্ছে, যাতে উপকৃত হয়েছেন দেশের শতাধিক অসহায় মানুষ। একটা কল দিছেন আমরা পানির লগে বড় কষ্ট করি আর আমরা পানি উঠাইন খাই আর আমরা দোয়া করব। HTA সেবা ফাউন্ডেশনে এই মেশিনটি দিছে, আমি এই কাপড় সেলাই করি, আমার পড়ার খরচ চালাই। HTA সেবা ফাউন্ডেশনে আমাকে হোস্টেল থেকে আনিয়া হাফিজি মাদ্রাসায় ভর্তি করেছেন। HTA সেবা ফাউন্ডেশনের এরকম জনসেবামূলক কাজকে স্বাগত জানিয়ে তাদের প্রতি প্রশংসা জ্ঞাপন করলেন এলাকার সচেতন মানুষরা। এভাবে যদি ওনার সাহায্য অব্যাহত রাখেন, তো ভবিষ্যতে এই আমাদের গ্রামটা এই বিভিন্ন সমস্যা থেকে ইনশাল্লাহ দূরীভূত হব। তাদের কাছে আমাদের এই চাওয়া, যেহেতু ওনারা আমাদের সবসময় সাহায্য সহযোগিতা করে আসছেন, ওনাদের এই সাহায্যের হাতটা আরও যেন প্রসারিত হয়। দেশ বিদেশের সকল মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে HTA সেবা ফাউন্ডেশন ইউকে। সমাজের সকল মানুষের ভালোবাসা নিয়ে সবসময় দুস্থ মানুষদের মাঝে কাজ করবে সেবা ফাউন্ডেশনটি, এমনটাই আশাবাদ HTA সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশিক আহমেদের। এই প্রবাসী সবাইকে বলবো, HTA সেবা ফাউন্ডেশনের সহযোগিতার জন্য সবাই ঐক্যবদ্ধ আসন এবং অদূর ভবিষ্যতে যাতে এই HTA সেবা ফাউন্ডেশন আরও বেশি করে বাংলাদেশের দুস্থ অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারে। ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন HTA সেবা ফাউন্ডেশন ইউকে জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডাক্তার ইউনুস আলী সহ আরও অনেকে। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। যুক্তরাজ্যস্থ রিচ এইড ট্রাস্টের আয়োজনে অসহায় দরিদ্র মানুষের মধ্যে পবিত্র রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে গোলাপগঞ্জের মানিককুনা পূর্বপাড়ায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। রিচ এইড ট্রাস্ট সিলেটের রিপ্রেজেন্টেটিভ হামিদুর রহমান রাহির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রিচ এইড ট্রাস্ট বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি ডিরেক্টর MA রহমান তিতন। বিতরণ পূর্ব আলোচনা সভায় তিনি বলেন, সরকারের পাশাপাশি আমাদের প্রবাসীরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যুক্তরাজ্য প্রবাসী রিচ এইড ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল আহাদ আজিজ, ট্রাস্টের জেনারেল ম্যানেজার ও প্রবাসী রুম্মান কামালি লোকমান, ট্রেজারার আরতাদ আহমেদ আবিদ ট্রাস্টের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষকে যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তা প্রশংসার দাবিদার। আলোচনা অনুষ্ঠান শেষে প্রবাসী দেশবাসী ও মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে দোয়া করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে মানিককোনার 50টি পরিবারের সদস্যদের হাতে রমজানের খাদ্য সামগ্রী হিসেবে 30 কেজি করে চাল, ছোলা, ডাল, তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। একই দিনে সিলেটের পীর মহল্লার তিতন ভিলায় আরও 30 জনকে 30 কেজি করে চাল, ছোলা, ডাল, তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চাউল দিছেন, ডাল দিছেন, চানা দিছেন, আমরা সব গরিব সকলরে আমরা পাইছি। আমরা তো আপনারা লাগে দোয়া করি আর আমরা নিয়া খাই আর আমরা তারা লাগে আল্লাহ দোয়া করি আর তারা লাগে তারা আল্লাহ আমরা হেফাজত করবে। আমি ওটা চাউলটা লইয়া দিয়ে আল্লাহর রাস্তায় রোজার উপলক্ষে তারা লাগে দোয়া করবো, আল্লাহ তারা হেফাজত করতো। মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের পক্ষ থেকে ধীরাইয়ের রাজানগর ইউনিয়নের অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ এবং জগদল ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।
রাজানগর বাজারে পরিষদের পৃষ্ঠপোষক জুবের আলম খুরশেদের সভাপতিত্বে ও মুজাহিদুল ইসলাম সর্দারের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদিকুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, আওয়ামী লীগ নেতা মিজান চৌধুরী, সাংবাদিক এমদাদুল হক সোহাগ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু সালিম। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১.৫ শতাধিক মানুষের হাতে চাল, ডাল ও তেল বিতরণ করা হয়। পরে ধিরাই উপজেলার জগদল ইউনিয়নের রায় বাঙ্গালী দাখিল মাদ্রাসা হলরুমে কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের পক্ষ থেকেও এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তফা কামাল। উপস্থিত ছিলেন পরিষদের পৃষ্ঠপোষক জুবের আলম খুরশেদ, হাফিজ শেখ জমশির আলী, মনু মেম্বার কাপ্তান মিয়া, ধিরাই প্রেস ক্লাব সভাপতি শামসুল আলম খেজুর, জসিমউদ্দিন ও মুস্তাফিজুর রহমান। মৌলভীবাজার কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার লঙ্গরপুল নামক স্থানে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল ১২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় রাজনগর চা বাগানের ম্যানেজার সহ আহত হয়েছেন ৪ জন। পুলিশ ও চা বাগান সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩:৩০টার দিকে মৌলভীবাজার সাউথ ইস্ট ব্যাংক থেকে রাজনগর চা বাগানের ম্যানেজার চা শ্রমিকদের বেতনের ১২ লক্ষ টাকা উত্তোলন করেন। বাগানের একটি গাড়িতে করে তারা রাজনগর উপজেলার লঙ্গরপুল নামক স্থানে পৌঁছলে একটি টাটা পিকআপ ভ্যান তাদের গাড়ির গতিরোধ করে রাস্তা ব্যারিকেড দেয়। এ সময় পিকআপ ভ্যান থেকে নেমে ৪-৫ জন ও ২টি মোটরসাইকেল থেকে ৬ জন নেমে এলোপাতারি গাড়িতে কুপাতে থাকে ও মরিচ গুঁড়া ছিটিয়ে নগদ ১২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় চা বাগানের ম্যানেজার রিজওয়ানুল হক, গাড়ি চালক বাবুল পাচি, বাগানের স্টাফ আবুল হাসনাত খান ও রামগোপাল গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে প্রবাসীদের অবদান শীর্ষক আলোচনা সভা ও একাডেমির ছাত্রছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহসভাপতি আলহাজ শেখ মোহাম্মদ তাহিরুল্লাহ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মুজাহিদ। কাউসার আহমেদের সঞ্চালনায় বিশ্বনাথের রামপুরস্থ ইসহাক একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ ইলিয়াস আলী। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আক্তার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ শেখ মোহাম্মদ তাহিরুল্লাহ বলেন, শিক্ষাক্ষেত্রে প্রবাসীরা, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীরা ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। প্রবাসীরা ব্যক্তিগত অর্থায়নে বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠা করেছেন। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের শিক্ষাঙ্গন উপকৃত হবে। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। ৬৫,০০০ স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে ৮০০ অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো ৫০০ অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। ১২০টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট।